চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের করাবো। দেখেন, এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। কিন্তু আমরা পরীক্ষার হলে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমরা সমাধান করতে পারি না। তাই দেখুন, আমরা যদি বেসিক জানি তাহলে কিন্তু আমরা সহজে অঙ্ক করতে পারবো। একদম সহজ অঙ্ক। যে অঙ্কটা বোর্ডে দেয়া আছে একদম সহজ অঙ্ক, কিন্তু মনে হয় যেন অনেক কঠিন। ঠিক আছে? দেখেন তাহলে আমরা কিভাবে সমাধান করব। ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু, এই অঙ্কটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক চাকরি পরীক্ষায় ২০১২ সালে এটা এসেছিল। ২০১২ সালে এই প্রশ্নটা এসেছিল। দেখেন একদম সহজে সমাধান করে দিচ্ছি। প্রথমে কি আছে? ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে। প্রশ্ন। ঠিক আছে? এখানে অপশন দেয়া আছে ৩/২, ৪/১, ৫/১। কিভাবে করব? একদম সহজ। প্রথমে আমার বিষয়টা আগে ক্লিয়ার হই। আপনি যদি এই বেসিকটা জানেন, তাহলে যেকোনোভাবে আপনি পরীক্ষায় আসলে কিন্তু এই ধরনের যত অঙ্ক আসবে না কেন, আপনি সহজে সমাধান করতে পারবেন। একদম সহজ। দেখেন, এখানে কি আছে? প্রথমে আমি দেখি ০.২৫। এইটাকে আমার কি করতে হবে? ০.২৫ কে সামান্য ভগ্নাংশ পরিণত করলে হবে। ঠিক আছে? কি করতে হবে? প্রথমে আমার এইটুকের কাজ করলে আমার অ্যান্সার বের হয়ে আসবে। এখন কি করব? বেসিকটা দেখেন। ঠিক আছে? ০.২৫। ঠিক আছে? ০.২৫। এইটা মাথায় রাখবেন। একদম সহজ যে নিয়মটা, সেটা হচ্ছে কি দশমিক রে আপনারা ১ ধরবেন। দশমিক রে ১ ধরবেন, বেসিক যে নিয়মটা। দশমিক রে আপনারা ১ ধরবেন এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য দিবেন। ঠিক আছে? যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে, একটা শূন্য দিবেন। যদি দুটো থাকে, দুটো শূন্য দিবেন। তিনটে থাকে, তিনটে শূন্য দিবেন। এইভাবে আপনারা অঙ্ক করে যাবেন সহজে। ঠিক আছে? তাহলে এবার দেখেন, এখানে আছে কি দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। ঠিক আছে? তাই আমি দশমিক রে ১ ধরলাম। দশমিক রে আমি ১ ধরলাম। এরপরে দুটো সংখ্যা আছে যেহেতু আমি দুটো শূন্য দিছি। ঠিক আছে? তাহলে ১০০ হয়ে গেল। ঠিক আছে? এই ভাগ এই উপরে যা আছে তাই বসায়া দেবেন। ঠিক আছে? উপরে যা আছে তাই বসায়া দেবেন। উপরে যা থাকবে, উপরে যা থাকবে উপরে বসায়া দেবেন। ঠিক আছে? এরপরে কি করবেন? এই যে যেটা বুঝালাম দশমিকের জন্য ১, আর এরপর যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য। ঠিক আছে? তাহলে কি হলো? ১০০/২৫। এইবার আমরা কাটাকাটি করব। একদম সহজ। ঠিক আছে? এখন ১০০ রে যদি আমি ২৫ দিয়ে ১০০ রে যদি কাটি, তাহলে কত হবে? ৪/২৫ ১০০। তাহলে উপরে ১ আর নিচে ৪। ঠিক আছে? তাহলে আমার অ্যান্সার কি হবে? ১/৪। দেখেন, অঙ্কটা মনে হচ্ছে অনেক কঠিন। ঠিক আছে? কিন্তু একদম বেসিক জানলে আপনি একদম সহজে সমাধান করতে পারবেন। ঠিক আছে? আমরা যে অঙ্কগুলো করাই একদম বেসিক জেনে, বেসিক আপনি যদি শিখতে পারেন, যেকোনো অঙ্কের চাকরির পরীক্ষায় আপনারা সহজে সমাধান করতে পারবেন। ঠিক আছে? দেখেন একদম সহজ। হ্যাঁ, এবার আমরা দেখি, আমরা ৪/১ পেয়েছি। এখন আমরা অপশন আছে আমাদের। অপশনে কি আছে? ৩/২, ৪/১, ৫/১। যেহেতু আমরা পেয়েছি ৪/১, তাহলে খ নাম্বার কি আমাদের অ্যান্সার। ঠিক আছে? ৪/১, ৪/১। একদম সহজ অঙ্ক। ঠিক আছে? এজন্য আমরা বেসিক আগে আমাদের জানতে হবে। তারপরে আমরা সমাধান করব।